সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার জন্য নামাজের কোনো বিকল্প নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের অত্যন্ত জরুরি। নামাজ দিয়ে দিন শুরু করলে সারা দিনটা খুব শান্তিময় হয়। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমার আরেকটি ব্লগ। তো আমি সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছি। আমি আটা সিদ্ধ করে মেখে নিয়েছি। আমি রুটিগুলো এক এক করে বেলে নেব। তো আমার যত আপু ভাইয়ারা ব্লগ করেন, ব্লগার, তো তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। যেমন আমি যে কটা ব্লগ দেখেছি, প্রত্যেকটা ব্লগই আমার জন্য খুবই শিক্ষণীয় ছিল। আমি কিছু শিখতে পেরেছি, কিছু মোটিভেশনাল ছিল। কোনো ব্লগে বিভিন্ন রকম সাংসারিক টিপস থাকে, যেগুলো আমাদের জন্য খুবই জরুরি। তো বিশেষ করে গ্রামের যারা আপুরা ভাইয়ারা করেন বা ব্লগ বানান, তাদের ব্লগগুলো আমার দেখতে আরও বেশি ভালো লাগে। কেননা তারা পুরো গ্রামটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, এবং আমরা শহরে বসেই গ্রামের একটা সুন্দর পরিবেশ দেখতে পাই, যেটা আমরা শহরের মানুষ দেখতে পাই না। তো জয়নব রুটি বানাচ্ছে। আমি রুটি বানাতে আসলেই সে বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়। সে বানাবে, বলতেছে আম্মু আমি বানাই, বাবা আসবে। তো সে খুব সুন্দর করে রুটি বানানোর চেষ্টা করতেছে, ভালোই লাগতেছে। তো আমি এক একটা করে রুটি ভেজে নিচ্ছি। আটা মাখানো সুন্দর হলে রুটিগুলো সুন্দর ভালো ফোলে, ভালোই লাগে। তো সকালের নাস্তা শেষ করার পরে আমি চিন্তা করেছি আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। আমার ফ্রিজটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ক্লিন করা হয় না। দেখুন, রুটিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমরা নাস্তা করে নেব। তো নাস্তা করা শেষ। এখন দেখছি আপনার ভাইয়া বাজার নিয়ে এসেছে, আপনাদের ভাইয়া। তো গরুর মাংস এনেছে। আমি গরুর মাংসগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এক এক করে সব সবজিগুলো আমি ঢেলে এক জায়গায় রাখবো, কারণ এগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে তারপর আমি বক্সে রাখবো। এতে সবজি পচে না, নষ্ট হয় না, অনেক দিন রেখে খাওয়া যায়। তো ফ্রেশ করলা, দেখেন করলাগুলো খুবই সুন্দর। তো আজকে আমি চিন্তা করছি যে করলা ভাজি করব, ডাল করব, গরুর মাংস করব। তো এই যে বট নিয়ে আসছে, গরুর বট। এখন আমি চুলার কাছে চলে আসলাম। এক চুলায় ভাত আর এক চুলায় ডাল দিয়েছি। তো গ্যাস কম, এরকম প্রায় মাঝে মাঝেই হয়, গ্যাস থাকে না হঠাৎ করে। আজকে শুক্রবার। তো আমি অফ ক্যামেরায় মাংসগুলো ধুয়ে কুটে সুন্দর করে ব্লেন্ডারে মশলা করে নিয়েছি, এবং এক এক করে সব মশলা দিয়ে মাংসগুলো মেখে নিচ্ছি। আসলে হাতে মাখানো যে কোনো জিনিসই, মাংস হোক বা মাছ হোক, ছোটো মাছ বিশেষ করে, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয়
হাতে মাখালে এগুলোর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন গ্যাসের অবস্থা খুবই খারাপ। আমার রান্না আজকে শুক্রবার, একটা গেস্ট আসার কথা। তো কখন যে রান্না হবে বুঝতে পারতেছি না। নামাজ পড়ে আপনার ভাইয়া চলে আসবে এখনই, আপনাদের ভাইয়া। যাই হোক, চেষ্টা করতেছি একটু দ্রুত রান্না কীভাবে করা যায়। তো একটু বাড়ছে গ্যাসের অবস্থা। মাংস অলরেডি বলক আসছে। তো আমি ধনিয়া পাতা, এটা হচ্ছে আমার গাছের ধনিয়া পাতা, ডালে দেব বাগারের জন্য। আর এই যে করলা ভাজি আমি চড়িয়ে দিয়েছি। আমার আম্মুর হাতের করলা ভাজি আমার অনেক মজা লাগে সব সময়। আমরা 3 ভাই বোনই খুব পছন্দ করি। আম্মুর করলা ভাজির মতো চেষ্টা করলেও ওরকম পারি না। আম্মু কীভাবে জানি করে। দাঁড়িয়ে থেকে অনেকবার শেখার চেষ্টা করছি, পারি না। আসলে আম্মুর হাতেও একটা স্পেশাল একটা জাদু আছে আমার মনে হয়। তো আমি রান্না শেষ করে এখন ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম। ফ্রিজ পরিষ্কার করাটা একটা বিশাল ঝামেলার কাজ আমার মনে হয়। কিন্তু যখন পরিষ্কার করি তারপরে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে না, পরিশ্রম সার্থক হলো। তো আমি প্রথমে নর্মালটা করে নিচ্ছি, নর্মাল সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। আমি শ্যাম্পু দিয়ে করি, ফ্রিজ ক্লিন করি, মানে ফ্রিজে কোনো এক্সট্রা কোনো গন্ধ থাকে না। যাই হোক, ফ্রিজ পরিষ্কার করার পরে একটু মানে শ্যাম্পু দিয়ে করার পরে তারপরে আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। মুছলে ফ্রিজের মধ্যে যে একটা দাগ দাগ থাকে পানি, ওইটা থাকে না, একবারে চকচকে হয়ে যায়। তো ফ্রিজ পরিষ্কার করার পরে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। এত পরিশ্রম করে ফ্রিজ পরিষ্কার করলে যদি ময়লা এদিকে ওদিকে লেগে থাকে খুব কষ্ট লাগে। চেষ্টা করি যাতে ময়লা না হয় অতি তাড়াতাড়ি। তো এই যে ক্লিন করা হয়ে গেছে। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আমি গুছিয়েছি। তো এটা হচ্ছে আমার ডিপ। তো এই পাশে যত আমি কেকের ক্রিম রাখি, দুধের প্যাকেট, তো এই পাশে হচ্ছে নর্মাল। তো আমি এখানে উপরে রেখেছি আমার কেকের ফুড কালার, ডিম, শুটকি, এগুলো ভেষণ, আর এগুলো যত ভিনেগার, আর উপরেও ফুড কালার আছে কেকের। আমার টুকটাক একটু কেকের একটাই আছে। যাই হোক, এখন রান্না বান্না শেষ, ফ্রিজ ধোয়া শেষ, এখন আসছি দুপুরে খাবার খাবো। তো আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম যে আমি আমার যে 6টা কভার আমি হ্যান্ড পেন্ট করেছি সেটা দেখাবো। তো আমার হ্যান্ড পেন্টের কভারগুলো আপনারা দেখেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো প্রথমে আমার অতটা ভালো লাগে নাই, মনে হচ্ছে যে মানে খারাপ হবে, কিন্তু পরে দেখলাম যে না, যখন আমি চেয়ারের মধ্যে কভারগুলো লাগালাম আমার কাছে খুব ভালোই লাগলো। না মানে ঘরে পরে থাকা কাপড় ফেলে না দিয়ে আমরা এইভাবে কিছু একটা ডিজাইন করি বা নকশা করে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমার ছেলের চেয়ারের কভার।
তো এইটা একটু ভিন্ন রকমের দিচ্ছি, আমি ডিজাইন করছি। তো এটা ওরা খুবই পছন্দ করছে। এটা হচ্ছে মেয়ের চেয়ারের কভার, দুজনেরটা একই রঙের করছি। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আমি বিকালের নাস্তার জন্য এখন চলে আসছি, নুডলস সিদ্ধ করতেছি। বিকালে একটা নাস্তা না হলে বাচ্চারা মানে খুব করে, বিরক্ত করে যে আম্মু বিকালে কিছু না খেলে ভালো লাগে না। তো এটা নুডলস না, সরি, এটা হচ্ছে চাউমিন। তো আমি চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি পানি ঝরানোর জন্য একটা ঝুড়িতে দিচ্ছি। আমি আমার সসটা শেষ হয়ে গেছে, তো সস ছাড়াই আমি চাউমিন রান্না করব। সস দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। তো আপনাদের একটা কথা আমি বলতে চাই যে কোনো সম্পর্কই ভালো রাখার জন্য আমাদের যত্ন নেওয়াটা খুবই জরুরি। সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক বা বাবা মা হোক, যেই হোক, বা ভাই বোন বা আত্মীয় স্বজন, প্রত্যেকটা সম্পর্ক কেয়ারিংয়ের উপর টিকে থাকে। আর সম্পর্ক টেকার মধ্যে একটা বিশেষ একটা ট্রিক্স হচ্ছে মায়া জিনিসটা থাকতে হবে। মায়া না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। তো সবাই সবার সম্পর্কের যত্ন নেবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস দেবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন। ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, আমি আসলে অন্য সবার মতো চেষ্টা করতেছি ভালো করার জন্য, চেষ্টা করে যাব আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভুল হলে ভুলগুলো বলে দেবেন, তো আমি সেটা ঠিক করার চেষ্টা করব। এখন আমি ডিম, টমেটোর সস তো নাই, তো সেটার পরিবর্তে আমি এমনি কাঁচা টমেটো দিয়ে চাউমিনটা রান্না করতেছি। তো আমি ম্যাগি নুডলসের মশলা দেবো এটার ভিতরে। জয়নব এসে বারবার আমার ক্যামেরাটা নড়ানড়ি করতেছে। তো এই তো মশলাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। ওই জাস্ট চাউমিন না, মানে নুডলসের মতোই রান্না করলাম। তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এর আগের ভিডিওতে আমার একটা ছোট আপু আমাকে কমেন্টস করছিল যে আপু তুমি কবে ভিডিও দিবা। তো সরি আপু, আমি একদিন দেরি করে ফেললাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি নেক্সটে চেষ্টা করব সময় মতো
ভিডিওটা আপলোড করার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।